এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি আজকে মাধ্যমিকের ফলাফল ঘোষণা হওয়ার পর রাজ্যের যুগ্ম অষ্টমের সাথে অরিত্র সাঁতরা মাধ্যমিকে এবার রাজ্যের মধ্যে যুগ্ম অষ্টম হয়েছে। অরিত্র, তোমাকে একবার শুভেচ্ছা। আজকে রেজাল্ট জানার পর তোমার প্রথম অনুভূতিটা কেমন লাগছে? খুবই ভালো লাগছে। বহুদিনের পরিশ্রমের সাফল্য পেয়েছি, এটা খুবই আনন্দ। এতটা রেজাল্ট বা এই ফলাফলটা হবে এমনটা কি তুমি আশা করেছি? আশাটা যতটা কম করে চেষ্টা করেছি। টেস্টের রেজাল্ট কত হয়েছিল? 666। ভালো লাগার সাবজেক্ট কি তোমার? ফিজিক্স আর ম্যাথ। এর পরবর্তী পদক্ষেপ বা এর পরবর্তী তোমার এইম কি? কেরিয়ারে আমি একজন রিসার্চার হিসাবে এগোতে চাই। অবশ্যই 12 সায়েন্স নিয়ে করবো, 11-12। আর ভবিষ্যতে কি হওয়ার ইচ্ছা আছে? রিসার্চ করতে চাই। কোন সাবজেক্টে? ফিজিক্স। অবসর সময়টা কিভাবে কাটবে? গল্পের বই পড়ে, খেলা দেখে, এভাবে অবসর সময় কেটে। প্রিয় লেখক? রবীন্দ্রনাথ। এছাড়া হবি বলতে আর কি তোমার? সেরকম কিছু হবি নেই। খেলাধুলা কেমন? না, খেলাধুলা আমি দেখতে পছন্দ করি, কিন্তু অতটা। কতক্ষণ সময় দিতে পড়াশোনার জন্য? না, ওইভাবে কখনো হিসেব করিনি। পড়া যতক্ষণে হতো ততক্ষণই পড়েছি। বাধা ধরা কোনো নির্দিষ্ট সময় ছিল না। তো একটা বড় সাফল্য, এই সাফল্য তুমি কাকে উৎসর্গ করতে চাই? আমি অবশ্যই আমার বাবা মা, আমার দিদিরা, আমার দাদা দিদিমা এবং অবশ্যই আমার স্কুলে এবং আমার সমস্ত গৃহশিক্ষকদের উৎসর্গ করতে চাই। যারা তোমার ছোট ছোট ভাই বোন বা যারা ভবিষ্যতে মাধ্যমিক দেবে, তাদের উদ্দেশ্যে একটা বার্তা দাও। লক্ষ্য স্থির রাখো, সাফল্য অবশ্যই আসবে, আর পরিশ্রম তার সঙ্গে অবশ্যই। অনেক ধন্যবাদ অরিত্রকে। আমরা কথা বললাম রাজ্যের যুগ্ম অষ্টমের সাথে, এবং একদম ধরা বাঁধা যে গদ, সেই গদ ছেড়ে অরিত্র বললো যে একদম নির্দিষ্ট সময়ে না, যখনই মনে হতো, যখন ইচ্ছা হতো, পড়াশোনার মধ্যেই নিজেকে নিমজ্জিত রাখতো। অরিত্র ভবিষ্যতে অনেক শুভেচ্ছা রইল আমাদের তরফ থেকে। পশ্চিম মেদিনীপুর থেকে শুভ চক্রবর্তী রিপোর্ট, জয় বাংলা।